আসামের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেখানকার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকল অংশের মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খাওয়ার ব্যবস্থা নাই, বাঁচার ব্যবস্থা নাই, চলাচলের ব্যবস্থা নাই, স্বাস্থ্যের ব্যবস্থা নাই। আর বিশেষ করে মা বোনদের তো সমস্যা, মানে সেটা বাসায় প্রকাশ করার মতো না। আসামে যারা গেছে তাদের মানে অবস্থা দেখে সেটা চোখে জল আসার মতন, মানে কান্না করে দিতেছে মানুষ। এত ভয়াবহ অবস্থা, এতটা করুণ অবস্থা, এতটা খারাপ অবস্থা আসামের মধ্যে এই বন্যায়। প্রায় 5 লক্ষাধিক মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও মানুষ যাদের বাসস্থান আছে, ঘর বাড়ির ভিতরে এখনও ছাদ সমান জল, সেখানে এখনও যাওয়া সম্ভব না। কেউ রেলের রাস্তার কিনারে থাকতেছে, কেউ বাজারে থাকতেছে, কেউ এখানে থাকতেছে, কিন্তু সব জায়গায় তো থাকতেছে, কিন্তু খানার ব্যবস্থা নেই। খানা খুব কষ্ট পাইতেছে আসামের মানুষ। সেটা মানে আমাদের ত্রিপুরা রাজ্য পার্শ্ববর্তী রাজ্য, এতটা দূরও না, আমাদের ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য। সেখানে মানে দেখা আপনি একজন মানুষ হিসেবে আপনি সেটা দেখলে চোখে জল আয়া পড়বো। সত্যি কথা, এতটা বেদনাদায়ক, এতটা হৃদয় বিদারক ঘটনা আসামের বর্তমান পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে সেটা সকল অংশের মানুষ, বিশেষ করে মুসলমান অংশের মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা হায়দ্রাবাদ, মুম্বাই, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এমনকি ত্রিপুরা, সারা ভারতবর্ষ থেকে সেরা, বিশেষ করে সেরা সকল অংশের মানুষ আছে। তো বিশেষ করে সেরা মুসলমান অংশের মানুষ, সংখ্যালঘু মুসলমান অংশের মানুষ নিঃস্বার্থভাবে তাদের সেবা করতেছে, দিন রাত কঠোর পরিশ্রম করতেছে। আপনারা তো সবাই জানেন যে মানবতার ফেরিওয়ালা হুসেন মনসুরি ইতিমধ্যে আসামের মধ্যে 3-4 দিন ধরে কঠোর পরিশ্রম করতেছে, লক্ষ লক্ষ টাকা ডোনেট করতেছে, কোটি কোটি টাকা ডোনেট করতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে। সেম আসামের একজন এমপি আছে বদরুদ্দিন আজমল, ইনিও এখন অবধি প্রায় 3.5 কোটি টাকার উপরে বন্যার্থদের মানে স্বার্থে দিয়েছে। মোহাম্মদ সিরাজ থেকে ক্রিকেট প্রেমী থেকে শুরু সবাই, সকল অংশের মানুষ, হ্যাঁ, অন্য অন্য জাতির আছে, যেমন শিখ যারা আছে পাঞ্জাব থেকে আয়া পড়ছে, সকল দূর দূরান্তের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে মানুষ হয়েছে তাদেরকে সেবা করার জন্য, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, মহারাষ্ট্র, দিল্লি, সারা ভারতবর্ষ থেকে আইছে। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? এই ভিডিওটা দেখে সে দেখেন, একটু ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আসাম রাজ্যের আজকের দিনের ঘটনা। এই ভিডিওটা আসাম রাজ্যের আজকের দিনের ঘটনা। আসামের শিলচরে একজন মুসলমান গো হত্যার নাম করে সেরা তাদেরকে গণপিটুনি দিতে আসে কিছু উগ্রবাদী হিন্দু, কিছু উগ্রবাদী বজরং দলের কারিকর্তা যারা আছে, এভাবে তাদেরকে কীভাবে মারতেছে দেখেন, পুলিশের সামনে, প্রশাসনের সামনে তাদেরকে আক্রমণ করতেছে। আমার প্রশ্ন, ঠিক আছে আপনারা হ্যাঁ গো হত্যা করছে, গো হত্যা আসামে নিষিদ্ধ 2021 থেকে, হত্যা করছে, আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হন। কিন্তু এই সময়ে আপনারা দাবি করেন যে আপনারা হিন্দু ভাই ভাই, জেহাদিদের জায়গা নাই, মুসলমান বাগাও পাকিস্তানে, তাদের শান্তি, এটা হিন্দুস্তান। অবশ্যই আমি মানি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভাই এই সময়ে যারা আসামের মধ্যে আছে সেখানে 70 না 80% এভাব ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু মানুষ, 80% এভাব ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনী সম্প্রদায়ের মানুষ। সেই জায়গায় দাঁড়ায় সেটা আপনারা তাদের পাশে না দাঁড়ায় একজন নিরীহ মুসলমানকে আপনারা রাস্তার ভিতরে গণপিটুনি দেন, মুসলমানকে গালিগালাজ করেন। ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে 200-250 কিলোমিটার দূরে ত্রিপুরা রাজ্যে থাকতে সেরা জেহাদি বাগাও দেশ বাঁচাও, হিন্দু ভাই ভাই, জেহাদিদের জায়গা নাই, এই ধরনের স্লোগান দেন ত্রিপুরা রাজ্যে। অথচ আসামে লাখো লাখো হিন্দু না খাইয়া মরতেছে, জলের তলা ডুববা যাইতেছে। আজকের দিনও যারা আসামের মধ্যে শিলচরের মধ্যে যারা একজন মুসলমানকে, একজন নিরহ মুসলমানকে গো হত্যার নামে গণপিটুনি দিচ্ছেন, এই কুলাঙ্গারের বাচ্চাগুলির কি হাদিস আছে, খবর আছে যে আসামের তাদের রাজ্যেই একটা অংশে লাখো লাখো গরু এই বন্যার জলে বাসা যাইতেছে? খবর রাখছে? লাখ লাখ গরু বন্যার জলে বাসতেছে, মরতেছে, মৃতদেহ অভাব নাই, এইগুলো অবস্থা দেখেন। লাখ লাখ গরু বন্যার জলে মরতেছে, অথচ সেই গৌমাতার সন্তানগুলি এখানে রাস্তার ভিতরে দাঁড়ায় এসে একজন নিরহ মুসলমানকে আক্রমণ করে সেই গৌমাতাকে বাঁচানোর আগে। আরে তোদের তো দরকার আগে সেই গৌমাতাকে, যেই গৌমাতা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, জলে বাঁচতেছে, মরতেছে, তাদেরকে উদ্ধার করানো তোদের প্রথম কর্তব্য। একজন গরু কাটছে না কি কাটছে সেটা তোদের দেখার সময় না। যদি গো হত্যা, তোরা এতই গরুর সন্তান হইতি, তোরা আদর্শ গরুর সন্তান হইতি, তোরা যদি প্রকৃত অর্থের যে গরুকে মা মানতি, সম্মান করতি, তাহলে আসামের বন্যায় যে গরুগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আসামের বন্যায় যে গরুগুলি ক্ষতিগ্রস্ত হইতেছে, না খাইয়া মরতেছে, বন্যার জলে ডুব্বা মরে রয়েছে, তাদের দেহগুলি বাঁচতেছে জলের, মানুষের কথা বাদই দিলাম, তোরা তো মানুষ না, তোরা মানুষ নামে বেজন্মা, তোদেরকে মানে তোদের জন্মগত কিছু মানে তোরা আসলে হয়তো বা পশু দিয়েও জন্ম হয়েছে না তোদের, এই কারণে তোদের এই মানসিকতা রাখস, একটা মানুষকে নিরহ পাইসা তারাকে আক্রমণ করো, আর সেখানে হাজার হাজার গৌমাতা বন্যার জলে বাসতেছে। এখন অবধি মানুষ 80 জনের উপরে মানুষ মারা গেছে, মানুষের দেহ বাসা রয়েছে, কে কারে বাঁচাইব? অথচ তোরা এখানে আগরতলা থাকতে সে চিল্লান দেশ হিন্দু ভাই ভাই, জেহাদিদের জায়গা নাই,
শিলচরের ভিতরে চিল্লাস, পশ্চিমবাংলায় চিল্লা, আই জেহাদি দেখে যা সনাতনীদের ক্ষমতা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবার দরকার আছে। আমি একটা কথা কইতাছি, তোদের এই ক্ষমতা চিরস্থায়ী না, কোনো দিন কোনো ক্ষমতা চিরস্থায়ী না। পৃথিবীর ইতিহাস লারিস, পৃথিবীর ইতিহাস দেখিস, পৃথিবীর ইতিহাসে যত বড় তাণ্ডব, যত বড় মস্তান, যত বড়ই গুন্ডা, তার কিন্তু পতন ঘটে। কিন্তু একদিন মুসলমান তোদেরকে দৌড়াতে লাগতো না। এই সনাতনী যারা প্রকৃত সনাতনী, তারাই তোদেরকে কুত্তার মতন দৌড়ে দৌড়ে মারবো। একটা কথা, কোনো মুসলমান অন্য ধর্মের মানুষ তোদেরকে দৌড়াইতে লাগাইতো না, ভাগতে লাগাইতো না। তোদের ধর্মেরই সনাতনীরই যারা প্রকৃত অর্থে সনাতন অর্থ বুঝে, তারাই তোদেরকে দৌড়ে দৌড়ে পিটবো, দৌড়ে দৌড়ে মারবো তোদেরকে। একটা কথা মনে রাখিস, তোরা এই সুযোগ নিয়ে আসেরা, সরকারের ক্ষমতা নিয়ে আসেরা এইভাবে মুসলমানদের উপর লাঞ্ছনা করতেছে, বঞ্চিত করতেছ। যদি তোদের এতই দরদ লাগে, আসামের মধ্যে লাখো লাখো গরু বন্যার জলে ভাসতেছে, সেদিকে না বাঁচায় এসেরা আসামের মধ্যে লাখো লাখো হিন্দু না খায় মরতেছে, লাখো লাখো মৃত দেশ, 5 লক্ষের বেশি, অধিকাংশ 70% উপরে 80% উপরে হিন্দু বাড়িগুড়ি শেষ ধ্বংস, তাদের খাওয়ার নাই, এই নাই সেই নাই, তাদের অবস্থা খুব বেহাল অবস্থা। তাদের কথা না ভাববে, সেখানে আগরতলার মতো আগরতলা রাজধানীতে তোরা বাসন দেশ হিন্দু ভাইবে, জেহাদিদের জায়গা নেই। অথচ সেই জেহাদি সবার আগে বন্যার্থীদের পাশে দাঁড়াইছে। মুসলমানের ইতিহাস আছে, প্রত্যেকটা সময় এই দেশের মধ্যে যখন মুসলমান আইয়ে না, প্রত্যেকটা সময় তারা পাশে দাঁড়ায়। একটা কথা মনে রাখবেন।